কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে যে নিয়মগুলো না মানলে খাদ্যশস্য বিষাক্ত হয়ে উঠতে পারে, সেই নিয়মগুলো প্রায় ক্ষেত্রেই মানা হয় না। দুটি সরকারি সংস্থার গবেষণাতে উঠে এসেছে খাদ্যে মাত্রাতিরিক্ত কীটনাশক পাওয়ার অসংখ্য প্রমাণ, যা খেলে ক্যান্সার, কিডনি অকেজো সহ জটিল সব রোগের আশঙ্কা বেড়ে যায় কয়েক গুণ। খাদ্যে মাত্রাতিরিক্ত কীটনাশক ও এর তদারকি ব্যবস্থা নিয়ে আশিকুর রহমান চৌধুরীর ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে একটা বিষয় স্পষ্ট যে অনেক কৃষকই এখন জানেন অতিরিক্ত কীটনাশক কিংবা নিয়ম না মেনে কীটনাশক দেওয়া হলে তা ফসলকে বিষাক্ত করে তোলে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধরা যাক যশোরের এই কৃষাণীর কথা, তিনি সবই জানেন, তারপরও তার জমিতে কীটনাশক দেওয়া হচ্ছে সকাল বিকাল সব সময়। আপা, এই যে যেগুলাতে বীজ দেওয়া হয় এগুলা কি করেন, খান আপনারা? এখন খাই না তো আমরা। খান না? কেন খান না? কেন? ওই রোগ ব্যাধি হবে বেশি। কিন্তু এটা বাজারে তো বিক্রি করেন। বাজারে তো বিক্রি করতে এখন না করলে হয় না, এটা সমাধান যেটা ভালো হয় সেটাই করতে হবে। কীটনাশকের একটি দিক হলো এটি একবার জমিতে প্রয়োগ করা হলে ওই জমিতে অন্তত কয়েকদিন বিরতি দিতে হয়, কিন্তু বাস্তবতা হলো কয়েকদিন তো দূরে থাক, সকালে কীটনাশক দিয়ে আবার বিকেলে দিতেও দ্বিধাবোধ করেন না অনেক কৃষক। আমরা বুঝি যে আসলে বেশিটা যদি আমরা প্রত্যেকদিন স্প্রে করি, এতে আমরা জানি যে আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আপনার এই যে কৃষি কর্মকর্তারা তারা কিন্তু আমাদেরকে এই বিষয়ে কোনো হেল্প করে না। আর বিষ কোম্পানি বলেন, বিষ কোম্পানি তারা তো মানে সবসময় বিষ বিক্রি করার ধান্দায় থাকে। নিয়ম হলো কীটনাশক যে ফসলে প্রয়োগ করা হবে সেই ফসল অন্তত 7 দিনের মধ্যে খাওয়া ঠিক হবে না, কিন্তু ক্রেতারা কখনোই জানতে পারেন না যে বাজার থেকে কিনে নিয়ে যাওয়া শস্যে 7 দিনের মধ্যে কীটনাশক দেওয়া হয়েছে কি হয়নি। মনে করেন এই যে আজকে কীটনাশক দিচ্ছি, তাকে আছে কালকে তুলবো কি পরশু দিন তুলবো। মানে আপনারা একদিনে বেশি অপেক্ষা করেন না? না, 1 থেকে 2 দিন। এইসব পরিস্থিতি মাঠে এবং গবেষণায় এত বেশি পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষিকা ডক্টর নীলুফার এখন বাধ্য হয়েই এক ধরনের অদ্ভুত কিন্তু বাস্তব পরামর্শ দিচ্ছেন। আপনি টাটকা সবজি খেতে চান, কারণ বাজার সবজিটা নিয়ে আসছেন যে এখন তো টাটকা সবজিটা আমি খেলাম, সেটা আপনার জন্য বেশি ক্ষতিকর। পালং শাকটা টাটকা নিয়ে আসছে, ধুয়ে রান্না করে ফেললো, লাল শাক রান্না করে ফেললো, সেটা আপনার জন্য বেশি ক্ষতিকর। লেটুস পাতা আপনি খেয়ে ফেলেন, শসা আপনি খাবেন, কাঁচা শসা, মানে টাটকা কিছু আমাদের খাওয়ার এখন আর সুযোগ কম। মাঠের চিত্র থেকে এবার গবেষণার চিত্রের দিকে দৃষ্টি দেওয়া যাক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গত 4 বছরে 362টি সবজির নমুনা পরীক্ষা করে মাত্রার চেয়ে বেশি কীটনাশক পায় 23% নমুনায়। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ফুড সেফটি ল্যাবরেটরিতে বাজারের 63টি সবজির নমুনা পরীক্ষা করে 17% মাত্রাতিরিক্ত কীটনাশক পাওয়া যায়। এরকম পরিস্থিতি যদি চলতেই থাকে তাহলে আমাদের খাদ্যকে কোনোভাবেই নিরাপদ বলা যাবে না বলে মনে করেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক। এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো দীর্ঘদিন যদি আমরা এভাবে খেতে থাকি, সেই ক্ষেত্রে ক্যান্সার থেকে নিয়ে শুরু করে নানান ধরনের ক্ষতিকর যে ক্রনিক ডিজিজগুলো আছে সেই দিকে যেতে পারে। খাদ্য নিরাপত্তার ধারণা ইদানিং যে বিষয়টি খুব জোর দিয়ে বলা হচ্ছে যে রাষ্ট্র কেবল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে হবে না, তার খাদ্য অবশ্যই সবার জন্য নিরাপদ হতে হবে। সেদিক থেকে কীটনাশকের কারণে আমাদের দেশের অনেক খাদ্যই এখন আর নিরাপদ থাকছে না, কেননা মাঠের চিত্র এবং খোদ সরকারি সংস্থার গবেষণার ফলাফলেও বিষয়টি উঠে এসেছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।